আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা হচ্ছে কক্সবাজার ট্রিপের সেকেন্ড পার্ট। কক্সবাজার ট্রিপের সেকেন্ডের প্রথম পার্টটা নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। সো বাকি মোমেন্ট গুলো আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সকালবেলা হিমছড়ি বাজারে যাওয়ার পর আস্তে আস্তে দুপুর হয়ে গেল এন্ড দুপুরে আমরা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য একটু শহরের দিকে, কারণ আমরা ভাবলাম যে আমাদের হোটেলের ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে আজকে লাঞ্চ করব না। তাই আমরা ফ্যামিলির সবাই অনেক ফাস্ট রেডি হয়ে গেলাম এন্ড গাড়িতে উঠে গেলাম লাঞ্চ করতে যাওয়ার জন্য। যেহেতু আমরা খুবই কম সময়ের জন্য হাতে 2 দিন সময় নিয়ে ট্যুর দিতে এসেছি, তাই আমরা রেস্টলেসলি কিন্তু ঘুরে যাচ্ছি। আমরা এই 2 দিনই রাতে 3টায় ঘুমাইছি এন্ড এক্স্যাক্টলি সকাল 8টার সময় উঠে গেছি। সবার মুখে একটাই কথা, ট্যুর দিতে আসছি নাকি ঘুমাইতে আসছি। আসলেই তো আমি মনে করি লাইফে ফ্যামিলি ট্যুর খুবই দামি একটা জিনিস, সেটা যেখানেই যাওয়া হোক না কেন, কারণ সবাই একসাথে হয়ে দূরে কোথাও যাওয়াটা কিন্তু খুবই সহজ জিনিস না, যেহেতু সবার টাইমিং মিলে না একসাথে, অথবা কেউ অনেক ব্যস্ত থাকে। আমরা চাইলেই কিন্তু যে যার যার মতন বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারি, কিন্তু এই যে ফ্যামিলির সাথে এত সুন্দর সুন্দর মোমেন্ট গুলো, এই মোমেন্ট গুলো কিন্তু আসলেই অনেক দামি। যদিও এই ট্যুরে বলতে গেলে কেউই নেই, মানে অনেক মানুষ নাই। আমি সবাইকে অনেক বেশি মিস করছি, আমার সব কাজিনদেরকে, সব রিলেটিভদেরকে। তো যাই হোক, আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য শহরের দিকে একটা রেস্টুরেন্টে। আর বাহিরে অনেক বেশি রোদ ছিল। কক্সবাজারে আসলেই মানুষ কালো হয়ে নিজের শহরে ফেরত যায় জেনে আমি সানস্ক্রিন আনিনি। তো আমরা চলে আসলাম রূপসী বাংলা হোটেলে। আসলে আমরা রাতে কোথায় ডিনার করবো সেটা ফিক্সড ছিল, কিন্তু আমরা দুপুরে কোথায় লাঞ্চ করবো সেটা ফিক্সড ছিল না। তাই আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এখানে আসলাম। আর আসার পর আমরা যার যার মতো করে খাবার অর্ডার দিয়ে দিলাম। কেউ বললো মাছ খাবে, আবার কেউ বললো মাংস খাবে। আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু লইট্টা ফ্রাইটা সবচেয়ে কমন আইটেম ছিল, যেটা সবসময় অর্ডারে থাকতো। বাট আজকে আমি চিকেন অর্ডার দিয়েছি, কারণ আমি কালকে কোনো চিকেন খাইনি। হ্যাঁ, অর্ডারের টাইমে আমি বলেও দিচ্ছি যে ভাই আমি কিন্তু লেগ পিস ছাড়া খাইতে পারি না, একটা লেগ পিস দিয়েন। তো যাই হোক, আমরা অনেক ফাস্ট খাওয়া দাওয়া সেরে নিলাম এন্ড শুনতে পারলাম যে ফাহিম ভাইয়ার নাকি নিজেদের মতো যার যার মতো ঘুরতেও চলে গেছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কোথায় যাব। তারপর আমরাও আমাদের মতো করে চলে গেলাম সুগন্ধা বিচের সামনে। আর আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমার জুতা ছিঁড়ে গেছে। তো ফার্স্টে আমি জুতা খুঁজতেছিলাম, বাট পেয়ে গেছি হচ্ছে সুন্দর মালা আর ব্যাগ এসবের দোকান। এত সুন্দর সুন্দর পার্লের জিনিস দেখলে মনে হয় যে আমি কোন একটা মুক্তার রাজ্যে চলে আসছি। মানে মালাগুলো এত বেশি সুন্দর আর ক্লাসি ছিল। তো যাই হোক, এসব জিনিস আমার আম্মুই আমার জন্য চয়েস করে করে কিনছে, যেমনটা সবসময় কিনে থাকে। তারপর আমি আবার হাঁটা শুরু করলাম জুতার দোকানের সন্ধানে, কারণ আমার ইমার্জেন্সি জুতা লাগবে। আমি হিল পরে হাঁটতেছি। বিচের পারে যদি আমি হিল জুতা পরে হাঁটি তাহলে নিজের কাছে নিজেকে পাগল পাগল মনে হবে, কারণ এখানে সবাই কমফোর্টেবল ভাবে ফ্ল্যাট জুতা পরে আসে। তো আমি আবার পেয়ে গেলাম আমার পছন্দের আনারকলি ফল এন্ড এটা আমি নিব না তা হতেই পারে না। কক্সবাজারে আসার পর আমার পছন্দের ফল হয়ে গেল এই প্যাশন ফ্রুট, যেটাকে আনারকলি ফল অথবা অনেকে ট্যাং ফলও বলে থাকে। আর এটা প্রতিটা 40 টাকা করে নিয়েছে। আমি যদিও কেজির দামও জিজ্ঞেস করেছি, এক জায়গায় বললো 600, এক জায়গায় বললো 700 টাকা। যাই হোক, এটা সবুজ গুলার থেকে যেগুলো একটু হলুদ কালার হয়ে এসেছে, মানে পাকা, সেগুলো বেশি ভালো লেগেছে। তারপর আমরা সামনের দিকে গেলাম এন্ড দেখলাম যে সুগন্ধা বিচে অনেক ভালোই মানে শামুক মুক্তা এসবের জিনিস আছে। অনেককেই দেখলাম শামুকের মধ্যে হচ্ছে নিজের নাম লেখায়, তারপর হচ্ছে এটা কিভাবে জানি কাস্টমাইজ করে নিচ্ছে। তারপর ফাইনালি আমি একটা জুতা কিনতে পারলাম ফ্ল্যাটের মধ্যে। তারপর আমরা চলে গেলাম বিচের একদম পারে, বাট সেখানে অনেক বেশি মানুষ ছিল। সুগন্ধা বিচের সামনে মানুষ থাকবে এটাই স্বাভাবিক, কারণ এটা কক্সবাজারের একটা কমন প্লেস। বাট ছবি বা ভিডিও রিলস এসব বানানোর জন্য একটু ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হলেই আমার ভালো লাগে। তাই আমরা এখানে ঘুরতেই আসছিলাম, কোনো পিকচার তোলার উদ্দেশ্যে এমনিও আসি নাই। জাস্ট একটা পিকচার ক্লিক করেছিলাম, তাও সেটা একদম বিচের কাছে গিয়ে, মানে পানির কাছে গিয়ে, যেখানে দাঁড়ালে পিছনে কোনো মানুষ আসবে না। আজকে আমরা কেউই ভিজার প্ল্যান নিয়ে আসি নাই, আমরা রেডি হয়ে আসছিলাম যে আমরা ভিজবো না আজকে। পরে সমুদ্রের ঢেউ আর পানি দেখে আমি আর নিজেকে থামাতে পারলাম না। এই যে চুলও বেঁধে ফেলতেছি পানিতে নামবো বলে, আর বউকে অনেক টানাটানি করেও নিতে পারলাম না। সামনে তাকে দেখি মাহিন আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। তারপর আমি আর না পেরে দিলাম একটা দৌড়, আর আমার দৌড়ের পানি ছিটকাইছে এমন ভাবে যে সবাই ভেগে গেছে আমার আশপাশ থেকে। আমার আসলে এরকম অন্ধকারে ভিডিও ক্লিপ বা ফটো অনেক পছন্দ, যেখানে আমাকে দেখা যাবে না, মানে নেচারটা ফোকাসে থাকবে। আর একটু আগে বললাম না যে একটাই ভিডিও ক্লিপ আর ছবি নিয়েছি, তাও একদম সমুদ্রের কাছে গিয়ে, যেখানে একটা মানুষকেও দেখা যাবে না। এটাই হচ্ছে সেটা। আমার কখনোই ইজিলি নিজের পিকচার পছন্দ হয় না, কারণ সেখানে আমাকে ভালো দেখালেই হবে না। কজ আমার একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডে, পারফেক্ট ফ্রেমিং এ, প্রপার লাইটিং অ্যাডজাস্টমেন্টে একটা পিকচার দরকার হয়, যেটা ধৈর্য ছাড়া করা যায় না এন্ড আমাকে কেউ করেও দেয় না। যতই আমি সবারটা পারফেক্ট করার ট্রাই করি না কেন, সবাই আমারটা শুধু ক্লিকই করে, পারফেক্ট করার আর ট্রাই করে না। এর জন্য আমি আর না পেরে মনের দুঃখে আবার এই ফল খেতে চলে আসছি। এই একটা জিনিস আমি কোনোদিন বলবো না ছেলে আর মেয়ে সমান। ছেলেদের ছবি তোলার হাত মেয়েদের থেকে 100 কোটি গুণ সুন্দর। আর আমি এই জীবনে যত পারফেক্ট কোনো পিকচার আপলোড করছি সেটা কোনো না কোনো ছেলেই আমাকে তুলে দিচ্ছে এন্ড খুবই মনের দুঃখ থেকে এই কথাটা বললাম। তো যাই হোক, এই দুঃখে আবার ডিম কেক খাচ্ছি, এটা অনেক মজা ছিল। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। নেক্সট ভিডিও খুব সুন আসতেছে। আজকেরটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।